ছোটো মার কথা ভেবে বাড়িতে উকিল নিয়ে চলে এসেছে পিঙ্কি। এরপর সেই উকিল এসে সবার সাথে কথা বলতে থাকে আর বলে, আমি রানী দেবরয় আর ডক্টর দুর্জয় সেনগুপ্তর মধ্যে ডিভোর্স করাতেই এখানে এসেছি। আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে নিয়ে এসেছে পিঙ্কি সেনগুপ্ত। আর তখনই রওনাক বলে, পিঙ্কি, সবের কি দরকার ছিল? পিঙ্কি তখন বলে, আচ্ছা তোমরা সেদিন নিশ্চয়ই দুর্জয়ের কথাটা শুনেছিলে। ও বলেছিল ও খুব শীঘ্রই রানীকে ডিভোর্স দেবে, সেই অনুযায়ী আমি উকিলবাবুকে নিয়ে এসেছি। দেখো, কাজটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ক্ষতি কিসের? আর অনিশাই বা কতদিন অপেক্ষা করে থাকবে? অনেকগুলো দিন হয়ে গেছে অনিশা অপেক্ষা করে রয়েছে। তাই আমি চাইছি দুর্জয়ের সাথে যত তাড়াতাড়ি সম্ভব অনিশার বিয়েটা দিয়ে দিতে। তোমরা বুঝতে পারলে তো? প্রীতম তখন বলে, বড্ড বেশি বাড়াবাড়ি করছো বড় বৌদি। তোমাকে এসবের মধ্যে নাক গলাতে কে বলেছে? ভাই কি বলেছিল যে বড় বৌদি তুমি একজন উকিল নিয়ে এসো? এরপর বিনায়ক জানিয়ে দেয় উকিলকে, আপনি এখন আসতে পারেন, আমরা আমাদের নিজেদের মধ্যে কথা বলে নিই, তারপর যদি প্রয়োজন পড়ে আপনাকে ডাকবো। আর আপনাকে নাও ডাকতে পারি, কারণ আমাদের বাড়িতেই উকিল আছে, সৌনক তো আছেই, ও সবটা সামলে দেবে। অন্যদিকে ক্যাম্প তো শুরু হয়ে গেছে। মেডিকেল ক্যাম্পে আস্তে আস্তে ভিড় উপচে পড়ছে। সবাই এসে রানীকে দেখাতে থাকে আর রানীর কথা শুনে সব পেশেন্টরাই বলে, তোমার কথা শুনে না রোগ এমনি পালিয়ে যাচ্ছে, আমরা যেন এমনি খুব ভালো হয়ে যাচ্ছি। তুমি খুব ভালো মা, তুমি আমাদের এখানে ডাক্তার হয়ে থাকো না, তাহলে আমরা খুব ভালো ট্রিটমেন্ট পাবো। রানী তখন বলে, সেটা তো সম্ভব না, আমরা মেডিকেল ক্যাম্পে এসেছি, আমরা আপনাদের চিকিৎসা করে আবারও চলে যাব। আর তখন দুর্জয় বলে, আপনারা হয়তো ব্লু হরিজন নার্সিংহোমের নাম শোনেননি, আমরা এই নার্সিংহোমের পক্ষ থেকেই এসেছি। আপনাদের যদি ডক্টর রানী দেবরয়ের কাছে দেখানোর ইচ্ছে থাকে, আপনারা যদি চান যে ডক্টর রানী দেবরয় আপনাদেরকে সুস্থ করে তুলবে, তাহলে কিন্তু অবশ্যই এই নার্সিংহোমে আপনাদেরকে আসতে হবে। এরপর রানীর হাতটা ধরে সাইডে নিয়ে গিয়ে বলতে থাকে, শোনো, তোমাকে যে বলেছিলাম ব্লু হরিজন নার্সিংহোমের কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে, তোমার কি কথাটা কানে যায় না? রানী তখন বলে, বলেছি দুর্জয়। এর মধ্যে সবাই মিলে আবারও রানীকে ঘিরে ধরে, রানীর কাছ থেকে পরামর্শ চায়, রানীর কাছ থেকে জানতে চায় সব কিছু। হঠাৎ করে একজন লোক চলে এসে রানীকে মারার জন্য টার্গেট করে। সে একটা পিন ফুটিয়ে দিতে চায় রানীর শরীরে। তখন দুর্জয় হঠাৎ করে রানীর হাত ধরে টেনে সাইডে নিয়ে আসে। আর তখন সেই লোকটা যে কিনা রানীকে মারতে এসেছিল, সে আর কিছু করে উঠতে পারে না। রানী তখন ভাবে, দুর্জয় এখানেও এসে আমার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এরপর মেডিকেল ক্যাম্প শেষ করে রানী যখন নিজের ঘরে যায়, সেখানে গিয়ে একটা কার্ড দেখতে পায় যেখানে লেখা ছিল, আজ সন্ধ্যে 7:30টার সময় তুমি মুঘল যে গার্ডেনটা রয়েছে সেখানে এসো, তোমার সাথে কথা আছে, ইতি দুর্জয়। এরপর দুর্জয়ের সাথে কথা বলবে বলে রানী তার ঘরে যায়, কিন্তু ঘরে গিয়ে দেখে দুর্জয় নেই। রানী ভাবে, দুর্জয় কি আগেই চলে গেল? একবার আমাকে ডাকলেও পর্যন্ত না, এটা দুর্জয় লিখেছে তো? এর মধ্যেই রানীর মনে সন্দেহ বাড়তে থাকে, কিন্তু কে যে বারবার রানীকে মারতে চাইছে?